নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। একদিকে যখন বাংলাদেশ জ্বলছে, অন্যদিকে প্যারিসে খেলোয়াড়রা বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু কি হচ্ছে আজ প্যারিস অলিম্পিকে? চলুন এক মুহূর্ত এক ঝলক আমরা দেখে নিই ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে, দেখে নিই ভারতের দুরন্ত মহিলা বক্সার ভিনেসকে। জ্যাভলিনে গত টোকিও অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া আজ যোগ্যতা অর্জন পর্বের 3বারের প্রথম থ্রোতেই ৭৯.34 মিটার জ্যাভলিন ছুঁড়ে সবার আগে এগিয়ে থাকলেন এবং শেষ করলেন এগিয়ে। আগামীকালের ফাইনালের উঠে গেলেন তিনি। এবং অনেকেই যেটা ভেবেছিল, যে অনেকেই প্রশ্ন করেছিল, গত 4 বছর ধরে প্রশ্ন করছে যে নীরজ কবে 90 মিটার ছুঁড়বে জ্যাভলিন। নীরজ আজ প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল 90 মিটারের। আসলে তিনি পুরোটা দিলেন না, একদম পেশাদারি কায়দায় ফাইনালে উঠে থেমে গেলেন। বাকি দুবারও তিনি 3টে করে সুযোগ পাওয়া যায় জ্যাভলিন ছোড়ার, তিনি প্রথমটাতেই মাত করে দিলেন এবং নিজের সেরাটা দেওয়ার জন্য আগামীকাল রেখে দিলেন। দেখা যাক কাল তিনি 90 মিটার ছুটতে পারেন কি না। অন্যদিকে আবার কিশোর কিন্তু আজকে যোগ্যতামান পেরোতে পারলেন না। কিশোর প্রথম হিটে ৮০.৭৩ মিটার ছুঁড়েও ফাইনালে নেই। তার কারণ ফাইনালে থাকবেন 12 জন। কিশোর এর ৮০.৭৩ থেকে বেশি পেয়েছেন যারা, তারাই এই 12 জন, সুতরাং কিশোর থাকছেন না। আবার মেয়েদের কুস্তির সেমিফাইনালে উঠলেন ভিনেস ফোগট। বিশ্বের 1 নম্বর ইউক্রেনের লিভাচুক সুস্কিকে হারিয়েছেন শেষ 20 সেকেন্ডের ম্যাজিকে 7-5 ফলে। সেমিফাইনালে ভিনেসের প্রতিপক্ষ কিউবার ইউসনেদিস গুজমান। ভিনেসের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেছেন নীরজ চোপড়া। নীরজ বলেছেন, ভিনেস তার পরিশ্রমের ফল পাচ্ছেন, ও যেন পদক পেয়েই অলিম্পিকে শেষ করতে পারে। এবার অলিম্পিক ফুটবলের কথা। অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হলো স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে 3-1 গোলে মিশরকে হারিয়ে ফ্রান্স পৌঁছে গেছে ফাইনালে। অন্যদিকে স্পেন 2-1 গোলে মরক্কোকে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে। ফ্রান্স শেষবার সোনা জিতেছিল 40 বছর আগে 1984 সালে, আর স্পেন শেষবার সোনা জিতেছিল অলিম্পিকের 1992 সালে। কিন্তু এবার কে জিতবে? এখন এই পর্যন্ত। আবার আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে বাংলাদেশের খবর নিয়ে বা অন্যান্য খবর নিয়ে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই চ্যানেলের খবর কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলুন, এবং প্রথম যারা আমাদের চ্যানেলে এলেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।